আমি গাজীপুরে পোস্ট অফিসে নতুন পোস্টিং হয়ে এসেছে। সকালে কমল আমার রুমে চা নিয়ে এসেছে। চা খাচ্ছি আর কমলের কাছ থেকে এই এলাকার বিষয়ে ধারণা নিচ্ছে। কমল হঠাৎ বলল, স্যার, এই অফিসে প্রথম দিন সবাই ভয় পায়। শুনছেন না, এখানে নাকি রাতে কেউ একা থাকে না। শাকিল সাহেব হেসে উড়িয়ে দিলেন। ভূতটুত কিছু নেই কমল, সব কল্পনা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সবাই চলে গেছে, শুধু শাকিল সাহেব আর কমল। খাম গুনতে গুনতে হঠাৎ একটা পুরনো ধুলোমাখা খাম বেরিয়ে এলো। কালি প্রায় মুছে গেছে, কিন্তু ঠিকানাটা এখনও পরিষ্কার। ঠিকানায় লেখা আছে শাকিল সাহেব, গাজীপুর পোস্ট অফিস। শাকিল সাহেব অবাক হয়ে বললেন, কমল, দেখ তো, এটা কবে পাঠানো? কমল খামের কোণে তাকিয়ে বলল, স্যার, এটা তো ১৯৭১ সালের তারিখ। ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাতি নিভে গেল। ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। অন্ধকারে দুজনেই একে অপরের উপস্থিতি টের পাচ্ছিল, যদিও দেখতে পাচ্ছিল না। ঠান্ডা হাওয়াটা যেন আরও গাঢ় হয়ে উঠল। শিরশিরে একটা অনুভূতি দুজনেরই মেরুদণ্ড বেয়ে নেমে গেল। চাপা টেনশনে ঘরের আবহাওয়াটা থমথমে হয়ে উঠল। ঠিক তখনই পোস্ট অফিসের করিডোর থেকে চাবির শব্দ এলো। একটা অন্ধকার ছায়া ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার হাতে একটা ব্যাগ, ভেতর থেকে ফাটা কাগজ বেরিয়ে আসছে। ছায়াটা কাপা গলায় বলল, আমার শেষ চিঠিটা পৌঁছাতে পারেনি, তুমি কি পৌঁছে দেবে, শাকিল সাহেব? কমল চায়ের কাপ ফেলে দিল, আর শাকিল সাহেব কেবল শুনলেন নিজের হৃদয়ের শব্দ, ধুক ধুক।